হ্যালো বন্ধুরা, স্বপন একাডেমিতে সবাইকে স্বাগতম। আমি তোমাদের নয়ন স্যার। আজকে আমরা আবগারি পুলিশ মেন এক্সাম 2014 যে ইংলিশ পোর্শন থেকে যে কোশ্চেনগুলো এসেছিল বেসিক থেকে, আজ আমরা সেগুলো কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক আছে, তার আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে আছেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন আপকামিং নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। ওকে, চলুন শুরু করা যাক। ফার্স্ট যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে সি ইজ সো ড্যাশ দ্যাট সি ইজিলি ক্যাচ কোল্ড। ঠিক আছে, এখানে বলেছে ইউজ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য ফলোয়িং টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ওকে, অপশান এতে রয়েছে সেন্সিবল, অপশান বিতে রয়েছে সিনসিয়ার, অপশান সিতে রয়েছে সেন্সিটিভ, অপশান ডিতে রয়েছে সোবার। সবাই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অ্যান্সারগুলো করার চেষ্টা করুন। ঠিক আছে, এবং নিজেরা যাচাই করুন আপনি কতটা প্রিপেয়ার রয়েছেন আপকামিং পরীক্ষার জন্য। ওকে, চলুন দেখুন এটার উত্তরটা আমরা দেখে নেব। এখানে ফার্স্ট যে কোয়েশ্চেনটা রয়েছে সেই কোয়েশ্চেনটাতে কি বলেছে আগে আমাদেরকে বুঝতে হবে। সি ইজ সো ড্যাশ দ্যাট সি ইজিলি ক্যাচ কোল্ড। ওকে, ইউজ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য ফলোয়িং টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। উপরের যে সেন্টেন্সটা রয়েছে সেন্টেন্সটার মানে হচ্ছে সে এতই ড্যাশ যে তার খুব সহজেই ঠান্ডা লেগে যায়। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা কি হবে? অপশান এতে যে অপশানটা রয়েছে অপশান এতে রয়েছে সেন্সিবল, মানে হচ্ছে বুদ্ধি যার ভালো আছে। সেন্সিবল মানে কি? যার বুদ্ধি ভালো আছে। ঠিক আছে, তাকে আমরা সেন্সিবল বলবো। অপশান বিতে রয়েছে সিনসিয়ার, মানে কি আন্তরিকতার সাথে। অপশান বি রয়েছে সিনসিয়ার মানে আন্তরিকতার সাথে। অপশান সি রয়েছে সেন্সিটিভ, মানে যে অনুভূতিশীল, যার সহজে ঠান্ডা বা গরমের অনুভূতি হয়ে যায়। ঠিক আছে, আর সোবার মানে হচ্ছে শান্তশিষ্ট মানুষ। সোবার মানে হচ্ছে শান্তশিষ্ট মানুষ। তাহলে কি হবে? সে এতই ড্যাশ যে তার খুব সহজে ঠান্ডা লেগে যায়। কি হবে? সে এতই, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, সে এতই সেন্সিটিভ যে তার ঠান্ডা লেগে যায়, মানে কি তার ঠান্ডা গরমের অনুভূতিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে, চল নেক্সট কোয়েশ্চেন। তাহলে এখানে উত্তর হবে অপশান সি, সেন্সিটিভ। ওকে, 2 নম্বর কোয়েশ্চেন রয়েছে পিক আউট দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। অ্যাকসেপ্টেডের অপোজিট মিনিংটা আমরা আজকে জানবো। অপশান এতে রয়েছে রিজেক্টেড, অপশান বিতে রয়েছে কনসিডার্ড, অপশান সিতে রয়েছে নোটেড, অপশান ডিতে রয়েছে ফলো। তোমরা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে উত্তরগুলো করার চেষ্টা করো। ঠিক আছে, এবং তার সাথে সাথে আমাদের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আপনাদের একটা কমেন্ট আমাদেরকে মোটিভেট করার, আমরা মোটিভেট হই, আমরা বুঝতে পারি যে আপনাদের ক্লাসটা ভালো লাগছে কিনা, এবং বাকি ক্লাসগুলো করার জন্য আমাদের উৎসাহ জাগে। ঠিক আছে, তার জন্য নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ক্লাসগুলো, এবং কোন কোন এক্সামের জন্য প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন বিস্তারিত আলোচনা প্রয়োজন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। ওকে, আমাদের 2 নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে অ্যাকসেপ্টেডের অপোজিট মিনিংটা কী হবে? চলুন এটার উত্তরটা দেখে নেওয়া যাক। দেখো, অপশান এতে রয়েছে রিজেক্টেড, মানে হচ্ছে বাদ দেওয়া। অপশান বিতে রয়েছে কনসিডার্ড, মানে হচ্ছে বিবেচনা করা। অপশান সিতে হচ্ছে নোটেড মানে কোনো কিছু নোট করে নেওয়া, মানে কোনো কিছু লিখে নেওয়া বা কোনো কিছু, ঠিক আছে, টু দ্য পয়েন্ট বুঝে নেওয়া, নোট করে নেওয়া। আর ফলোড মানে হচ্ছে অনুসরণ করা। তাহলে এখানে অ্যাকসেপ্টেডের অপোজিট মিনিংটা কী হচ্ছে, মানে বিপরীত শব্দটা কী হচ্ছে? অ্যাকসেপ্টেড মানে কি? গ্রহণ করা। অ্যাকসেপ্টেড মানে কি? গ্রহণ করা। তাহলে কি হবে? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, রিজেক্টেড। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে অপশান এ হবে সঠিক উত্তর, রিজেক্টেড। ঠিক আছে, মানে হচ্ছে বাদ দেওয়া। ওকে, চলো 3 নম্বর কোশ্চেন রয়েছে চুজ দ্য ওয়ার্ড নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। ইনএডিবল মানে কি? অপশান এতে রয়েছে পলিউটেড, অপশান বিতে রয়েছে আনফিট ফর হিউম্যান কনজামশন, অপশান সিতে রয়েছে ভিটিয়েটেড, অপশান ডিতে রয়েছে ইটেবল। আমরা প্রথমে ইনএডিবলের মানে আমরা জানবো, তারপর আমরা উত্তরগুলো করার চেষ্টা করব। তার আগে যারা সঠিক উত্তর দিয়েছেন তারা খুব ভালো। ঠিক আছে, যারা এখনও অ্যান্সার না করেছেন কমেন্ট সেকশনে তাড়াতাড়ি অ্যান্সার করুন কোনটা হবে। ঠিক আছে, চলুন দেখুন অপশান এতে রয়েছে পলিউটেড। পলিউটেড মানে কি? দূষিত হওয়া।
ঠিক আছে, জল দূষণ হয়, বায়ু দূষণ হয়, সেগুলোকে আমরা কি বলি, সেগুলো বলি পলিউটেড। অপশান বিতে রয়েছে আনফিট ফর হিউম্যান কনজামশন, মানে যেটা মানুষের খাদ্যের জন্য উপযোগী নয়, ঠিক আছে, যে খাবারটা মানুষের খাদ্যের জন্য উপযোগী নয়, ঠিক আছে, আনফিট ফর হিউম্যান কনজামশন। আর ভিটিয়েটেড মানে কোনো কিছু অপবিত্র করে দেওয়া, ভিটিয়েটেড মানে কি কোনো কিছু অপবিত্র করে দেওয়া, সেটাকে বলি আমরা ভিটিয়েটেড করা, ঠিক আছে। আর ইটেবল মানে যেটা খাবার যোগ্য, ইটেবল মানে কি যেটা খাবার যোগ্য, সেটাকে আমরা ইটেবল বলি। দেখো এখানে এন্ডিয়েবলটা হচ্ছে একটা অপোজিট ওয়ার্ড, এটার অপোজিট ওয়ার্ড কি এডিয়েবল, এটার অপোজিট ওয়ার্ড কি এডিয়েবল, ঠিক আছে, মানে যেটা খাবার যোগ্য। এন্ডিয়েবল মানে যেটা খাবার যোগ্য নয়, এন্ডিয়েবল মানে যেটা খাবার যোগ্য নয়। আর এটার অপোজিট ওয়ার্ডটা, এই ইন্ডিয়েবলের অপোজিট ওয়ার্ডটা হচ্ছে যেটা খাবার যোগ্য, ঠিক আছে, এডিয়েবল, ঠিক আছে, এডিবেল মানে হচ্ছে যেটা খাবার যোগ্য। তাহলে এটা কি হবে, এখানে নিয়ারেস্ট মিনিংটা কি হবে, এন্ডিয়েবলের নিয়ারেস্ট মিনিংটা কি হবে, দেখো নিয়ারেস্ট মিনিংটা হবে ইটেবল, যেটা হচ্ছে খাওয়ার যোগ্য। ওকে, চলো নেক্সট 3 নম্বর কোশ্চেনটা আমরা আজকে পড়ব। এই সরি এখানে ভুল হয়ে গেল একটা, 1 মিনিট। এখানে যে উত্তরটা হবে সেটা হবে অপশান বি, ঠিক আছে, এখানে ডিটাতে দাগ দেওয়া হয়ে গেল, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এখন দেখো এন্ডিয়েবল মানে হচ্ছে যেটা খাবার যোগ্য নয়, যে খাবারটা আমরা খাওয়ার যোগ্য নই, যেটা দূষিত খাবার, তাহলে কি সেটা হচ্ছে আনফিট ফর হিউম্যান কনজামশন, ঠিক আছে, আনফিট ফর হিউম্যান কনজামশন, যেটা মানুষের খাদ্যের জন্য উপযোগী নয়, ঠিক আছে। আর এইটা হিটেবলটা হচ্ছে বিপরীত শব্দ, ইটেবলটা হচ্ছে বিপরীত শব্দ বা এডিয়েবল, ঠিক আছে, যেটা খাবার যোগ্য নয়, ঠিক আছে। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চল সি নাম্বার যেটা রয়েছে, চুজ দ্য এক্সাক্ট মিনিং অফ দ্য ইডিয়ম ফ্রেজ ইন দ্য সেন্টেন্স। দেখো এখানে এখানে এক্সাক্ট মিনিংটা বার করতে বলেছে, ঠিক আছে, ইডিয়মস ফ্রেজের এই সেন্টেন্সটার মধ্যে। দ্য পেরিস আর গোয়িং আপ বাই লিপস অ্যান্ড বাউন্ডস, এই সেন্টেন্সের মধ্যে যে ইডিয়মসটা রয়েছে বা ফ্রেজটা রয়েছে সেটার এক্সাক্ট মিনিংটা বার করতে বলেছে। লিপস অ্যান্ড বাউন্ডসের মানে কি, অপশান এতে রয়েছে ইরেগুলারলি, অপশান বিতে রয়েছে গ্র্যাজুয়ালি, অপশান সিতে রয়েছে র্যাপিডলি, অপশান ডিতে রয়েছে সিস্টেমেটিকলি। কী হবে, ঝটপট উত্তর করার চেষ্টা করো সবাই, কী হবে তাড়াতাড়ি অ্যান্সারগুলো করার চেষ্টা করো। দেখো এখানে লিপস অ্যান্ড বাউন্স মানে কি, এখানে লিপস অ্যান্ড বাউন্স মানে কি, লিপস অ্যান্ড বাউন্স মানে হচ্ছে জিনিসপত্রের দাম লিপস অ্যান্ড বাউন্স আকারে বৃদ্ধি পাওয়া, মানে লাফ ঝাঁপ দিয়ে বাড়ছে, লাফ ঝাঁপ দিয়ে বাড়া, ঠিক আছে। আজ 10 টাকা কিলো, কালকে 20 টাকা, পরশু 30, 50, 60 করে বেড়েই যাচ্ছে জিনিসপত্রের দাম। একটা জিনিস আমরা ফেয়ার অ্যান্ড লাভলি ধরুন 10 টাকায় কিনতে পারছি, কাল দিন 50 টাকা হয়ে গেছে, লাভ দিয়ে বাড়ছে দামটা, ঠিক আছে। জিনিসপত্রের দাম লিপস অ্যান্ড বাউন্স আকারে বৃদ্ধি পাচ্ছে, মানে লাভ ঝাঁপ দিয়ে। তাহলে এটার মিনিংটা কি হবে, ইরেগুলারলি মানে অনিয়মিতভাবে, গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে, র্যাপিডলি মানে দ্রুত গতিতে, সিস্টেমেটিকলি মানে ধারাবাহিকভাবে। তাহলে এখানে কি হবে, লাভ ঝাঁপ দিয়ে বাড়া মানে কেমন, র্যাপিডলি দ্রুত গতিতে বেড়ে যাওয়া। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। র্যাপিডলি বেড়ে যাচ্ছে, ঠিক আছে, ইররেগুলারলি তো হবে না, গ্র্যাজুয়ালি ধীরে ধীরে এটা তো হবে না, সিস্টেমেটিকলি মানে ধারাবাহিকভাবে এটাও তো হবে না, তাহলে কোনটা হবে, র্যাপিডলি হবে। ওকে, তারপর বলেছে হি চুজ দ্য পাথ অফ রিলিজিয়ান অফ হিজ ওন অ্যাকর্ড। চুজ দ্য এক্সাক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স ফ্রম দ্য ফলোয়িং। কি বলেছে, চুজ দ্য পাথ অফ রিজন অফ হিজ ওন অ্যাকর্ড, ঠিক আছে। দেখো অপশন এতে রয়েছে ফর্সিবলি, অপশন বিতে রয়েছে হেল্পলেসলি, অপশন সিতে রয়েছে হাফ হার্টেডলি, অপশন ডিতে রয়েছে উইলিংলি। অ্যান্সার করার চেষ্টা করো সবাই, অ্যান্সার করার চেষ্টা করো। দেখো চলো, এখানে উপরে আন্ডারলাইন ওয়ার্ড কোনটা, অন অ্যাকর্ড, ঠিক আছে, যেটা আমাদের বোল্ড করা আছে সেটা মানে আন্ডারলাইন ওয়ার্ড। এই বলছে চুজ দ্য এক্সাক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স ফ্রম দ্য ফলোয়িং। ওপরের যে আন্ডারলাইন করা রয়েছে বা বোল্ড করা রয়েছে ওয়ার্ডটা, ঠিক আছে, সেইটা
নিচের কোন কোন ওয়ার্ডটার সাথে মিনিংটা স্যাম রয়েছে, কোন ওয়ার্ডটার মিনিংটা হবে ওন অ্যাকর্ড। ওন অ্যাকর্ড মানে কি, মানে নিজের ইচ্ছা অনুযায়ী যদি কোনো কাজ করা হয় তখন তাকে আমরা ওন অ্যাকর্ড বলি। ঠিক আছে, নিজের ইচ্ছা অনুযায়ী কোনো যদি কাজ করা হয় তখন তাকে আমরা ওন অ্যাকর্ড বলি। ওকে, তাহলে এখানে উত্তরটা কি হবে? অপশান এতে রয়েছে ফর্সিবলি মানে জোর করে। দেখো এখানে মিনিংগুলো দেখো, প্রত্যেকটা অপশানের মানেটা বোঝো আগে, ঠিক আছে, তারপর তোমরা নিজেরাই পারবে। ফর্সিবলি মানে হচ্ছে জোর করে, হেল্পলেসলি মানে হচ্ছে অসহায়ভাবে, হাফ হার্টেডলি মানে হচ্ছে আধা মনে, ঠিক আছে, আর উইলিংলি মানে হচ্ছে নিজের মতো। নিজের ইচ্ছা অনুযায়ী কোনো কাজ করাকে কি বলি আমরা? ওন অ্যাকর্ড বলি। তাহলে এখানে কোনটার সাথে মিল রয়েছে? উইলিংলি। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, উইলিংলি মানে হচ্ছে নিজের মতো করে করা। চলো নেক্সট দেখো, একটা বিশেষ ঘোষণা রয়েছে আমাদের স্বপন একাডেমির তরফ থেকে ডাব্লিউবিপি এবং কেপির বিগত 2005 থেকে 2024 পর্যন্ত একটা প্রিভিয়াস ইয়ারের বুকস লঞ্চ হয়েছে, যেটার হার্ড কপির প্রাইস রয়েছে 399 টাকা। এটা এখন অফারে চলছে। যাদের প্রয়োজন তারা অবশ্যই নিচের দেওয়া নাম্বারে কল করে অবশ্যই বুকটা অর্ডার করতে পারেন। এবং যারা পিডিএফ নেবেন ভাবছেন, সেই পিডিএফের প্রাইস রয়েছে মাত্র 175 টাকা, মাত্র 175 টাকা। যারা সফট কপি নিতে চান তারা এই নাম্বারে কল করবেন, যারা হার্ড কপি নিতে চান এই নাম্বারে কল করে বুকিং করে নেবেন, ডেলিভারি ফ্রি রয়েছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। Out of the given alternatives, choose the one which can be substitute for the given sentence, one who hates mankind. যে মানুষকে ঘৃণা করে তাকে আমরা কি বলি বল? অপশান এতে রয়েছে ফিলান্থ্রপিস্ট, অপশান বিতে রয়েছে মিসান্থ্রপিস্ট, অপশান সিতে রয়েছে ক্যানিবাল, অপশান ডিতে রয়েছে টেরোরিস্ট। ঝটপট উত্তর করার চেষ্টা করো। চলো উত্তরটা দেখে নেওয়া যাক। ওয়ান হু হেটস ম্যানকাইন্ড মানে যে মানুষকে ঘৃণা করে। তার আগে বলে রাখি, ফিলো কোনো ওয়ার্ডের সাথে যদি ফিলো ওয়ার্ডটা যুক্ত থাকে, ফিলো ফিলো PHILO, এই ফিলো মানে কি? লাভ, ভালোবাসার সাথে যদি কোনো সম্পর্ক থাকে, ঠিক আছে, তাকে আমরা ফিলো বলি। কোনো ওয়ার্ডের সাথে যদি ফিলো কথাটা যুক্ত থাকে মানে সে সেটাকে ভালোবাসে। ওকে, আর মিস মানে কি? মিস মানে হচ্ছে হেটার, মিস মানে হচ্ছে হেটার, HATER, হেটার। হেটার মানে ঘৃণা করা। ঠিক আছে, তাহলে দেখো যে মানুষকে ঘৃণা করে কি হবে? ফিলান্থ্রপিস্ট নাকি মিসান্থ্রপিস্ট নাকি ক্যানিবাল নাকি টেরিটরিস্ট? দেখো ক্যানিবাল মানে হচ্ছে নরভক্ষক, ক্যানিবাল মানে হচ্ছে নরভক্ষক, এটা তো হবে না। টেরোরিস্ট মানে হচ্ছে আতঙ্কবাদী, এটাও তো হবে না। তাহলে কি হবে? ফিলান মানে লাভ করা, ফিলান মানে লাভ, কোনো কিছুকে ভালোবাসা। হু লাভস ম্যানকাইন্ড, তাহলে কি হতো? ফিলান্থ্রপিস্ট হতো। মানুষকে ভালোবাসলে সেটা হতো ফিলান্থ্রপিস্ট। ঠিক আছে, এটা লাভ বোঝাচ্ছে। আর কিন্তু এখানে হেটস বোঝাচ্ছে, হেটার বোঝাচ্ছে, তাহলে এখানে কি হবে? মিসান্থ্রপিস্ট। ঠিক আছে, এটা কি হবে? HATER, এখানে হেটস বোঝাচ্ছে, মানে এটা কি হবে? মিসান্থ্রপিস্ট। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে কোনো ওয়ার্ডের সাথে যদি ফিলো যুক্ত থাকে মানে সেটা হবে লাভ করা। ঠিক আছে, আর যদি মিস যুক্ত থাকে তাহলে মানে হচ্ছে সেটা হেটার। ঠিক আছে, চলো। দ্য কার ড্যাশ সাডেনলি, গাড়িটা ড্যাশ হঠাৎ করে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট চয়েস ফ্রম দ্য ফলোয়িং: ব্রোক অফ, ব্রোক ডাউন, ব্রোক আউট আর ব্রোক আপ। কী হবে? ঝটপট উত্তর করার চেষ্টা করো। চলো দেখো কি বলছে, দ্য কার ড্যাশ সাডেনলি, কী হবে? অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা বার করো। ব্রোক অফ মানে হচ্ছে বন্ধ করে দেওয়া, ব্রেক ডাউন মানে হচ্ছে ভেঙে পড়া, ব্রোক আউট মানে হচ্ছে ছড়িয়ে পড়া, ব্রোক আপ মানে হচ্ছে শেষ করে দেওয়া। দেখো ব্রোক অফ মানে হচ্ছে বন্ধ করে দেওয়া, এটা তো হবে না, গাড়িটা হঠাৎ বন্ধ করে দিল, এটা কীরকম? ব্রোক ডাউন মানে ভেঙে পড়া, এটা হতে পারে। তারপর নেক্সটগুলো আমরা দেখিনি। ব্রোক আউট মানে কি? ছড়িয়ে পড়া, এটাও তো হবে না। আর ব্রোক আপ মানে কি? শেষ করে দেওয়া, এটাও হবে না। তাহলে কী উত্তর হবে? ব্রোক ডাউন বা ব্রেক ডাউন। ঠিক আছে, দ্য কার ব্রোক ডাউন সাডেনলি। চলো নেক্সট আমরা 8 নম্বর যে কোশ্চেনটা পাবো সেটা হচ্ছে, হোয়াই ডিড ইউ নট স্পোকেন টু মি আর্লিয়ার? কারেক্ট দ্য সেন্টেন্স বাই ইউজিং দ্য ফলোয়িং ওয়ান। বলো,
ওপরের সেন্টেন্সটা ঠিক করো, উপরের সেন্টেন্সে কোথায় ভুল আছে বলো। দেখো এখানে উপরের সেন্টেন্সটা যেটা রয়েছে সেটা কোন পার্টটাতে ভুল আছে, বা নিচের দেওয়া অপশানগুলোর মধ্যে কোন পার্টটা উপরে বসলে সেই সেন্টেন্সটা সঠিক হবে করো। অপশান এতে রয়েছে ডিড নট স্পোক, অপশান বিতে রয়েছে ডিড ইউ নট স্পোক, অপশান সিতে রয়েছে ডিড ইউ নট স্পিক, অপশান ডিতে রয়েছে ওয়্যার ইউ নট স্পোকেন। চলো উত্তরটা দেখে নেওয়া যাক। দেখো এই নট স্পোকেন যেটা রয়েছে সেটা পাস্ট টেন্সে নেগেটিভ সেন্টেন্সে রয়েছে, পাস্ট টেন্স নেগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। তাহলে এখানে ডিড নট স্পোক তো হবে না, ডিড নট স্পোক তো হবে না, ডিড ইউ নট স্পোক, ডিড ইউ নট স্পোক এটাও হবে না, ডিড ইউ নট স্পিক। দেখো এখানে পাস্ট টেন্স নেগেটিভ সেন্টেন্স যেহেতু রয়েছে তাহলে এখানে কিন্তু স্পোকেন হবে না, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে স্পিক, এটা কিন্তু চেঞ্জ হয়ে স্পিক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো কোথায় স্পিক রয়েছে, দেখো অপশান সিতে রয়েছে স্পিক, অপশান সিতে রয়েছে স্পিক, ঠিক আছে। আর এটা তো স্পোকেন রয়েছে, এটাও হবে না, তাইলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, পাস্ট টেন্স নেগেটিভ সেন্টেন্স থাকলে এখন স্পোকেন হয় না, ওটা স্পিক হয়, এটা মনে রাখতে হবে। ওকে চলো, সিন্স উই আর লিভিং ইন বোম্বে উই আর আনউইলিং টু মুভ অ্যানাদার সিটি। আমরা এখন বোম্বাইতে বসবাস করছি আর আমরা অন্য শহরে যাব না। রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস গিভেন বিলো। বলো এখানে আন্ডারলাইন ওয়ার্ড, হ্যাঁ এই যে আন্ডারলাইন ওয়ার্ড কোনটা, সিন্স উই আর লিভিং, ঠিক আছে। বলো এখানে রিপ্লেস করো, উপরে আন্ডারলাইন ওয়ার্ডটা এইটা হচ্ছে, হ্যাঁ সিন্স উই আর, এক মিনিট, সিন্স উই আর লিভিং, এটা হচ্ছে আন্ডারলাইন ওয়ার্ড। এটাকে রিপ্লেস করতে বলছে এই নিচের এই কোন সেন্টেন্সটা উপরে এটা বসালে সেন্টেন্সটা ক্লিয়ার হবে। সিন্স উই হ্যাভ বিন লিভিং, নাকি অপশান বিতে বিং দ্যাট উই আর লিভিং, অপশান সিতে সিন্স উই ওয়ার লিভিং, অপশান ডিতে নন অফ দ্য এবাভ। ঝটপট উত্তর করার চেষ্টা করো। চলো দেখো এখানে বলেছে সেন্টেন্সটা মানে যেহেতু আমরা বোম্বেতে বসবাস করছি সেহেতু আমরা অন্য সিটিতে যেতে চাইছি না, ঠিক আছে। এখানে সিন্স উই হ্যাভ বিন লিভিং, এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়েছে, এটা সিন্স উই হ্যাভ বিন লিভিং। আর বিং দ্যাট উই আর লিভিং নো সেন্স, এটা তো কোনো সেন্সেই বোঝাচ্ছে না, এটা তো কোনো মানেই বোঝাচ্ছে না বিং দ্যাট উই আর লিভিং। আর সিন্স উই ওয়ার লিভিং এটা পাস্ট টেন্সে বোঝাচ্ছে, পাস্ট টেন্সে সিন্স উই ওয়ার লিভিং পাস্ট টেন্সে, ঠিক আছে। তাহলে এটা কি হবে, এখানে সিন্স উই হ্যাভ বিন লিভিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে চলো, হি ওয়াজ অ্যাডভাইস টু অ্যাবস্টেন ড্যাশ অল অ্যালকোহলিক ড্রিঙ্কস। দেখো আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে স্বপন একাডেমি। ওকে, আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে স্বপন একাডেমি। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে আছেন বা যারা ভুলে গেছেন সাবস্ক্রাইব করতে, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখুন। ওকে, হি ওয়াজ অ্যাডভাইস টু অ্যাবস্টেন ড্যাশ অল অ্যালকোহলিক ড্রিঙ্ক, তাকে আদেশ করা হয়েছে সমস্ত রকমের অ্যালকোহলিক ড্রিঙ্ক থেকে দূরে থাকার জন্য। ঠিক আছে, কী হবে ইন, অ্যাট, ফ্রম, বাই, কী হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বসাও। অ্যাবস্টেন্টের পরে কি হয় চলো দেখো, তাকে আদেশ দেওয়া হয়েছিল যে সে যেন সমস্ত রকমের অ্যালকোহলিক ড্রিঙ্ক থেকে বিরত থাকে। দেখো অ্যাবস্টেন প্রিপোজিশনের পর সবসময় ফ্রম বসে, মনে রাখবে অ্যাবস্টেন, এই যে অ্যাবস্টেন যে প্রিপোজিশনটা রয়েছে এই অ্যাবস্টেন প্রিপোজিশনের পর সব সময় কি বসে, ফ্রম বসে, অ্যাবস্টেন ফ্রম, ঠিক আছে। অ্যাবস্টেন ফ্রম অল অ্যালকোহলিক ড্রিঙ্ক, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে চলো, কোয়েশ্চন উইল বি অ্যান্সার্ড বাই এ ড্যাশ অফ এক্সপার্ট। দেখো এটা একটা কালেকটিভ নাউন, ঠিক আছে। কালেকটিভ নাউন থেকে কোয়েশ্চন দিয়েছে, বলো এখানে উত্তরটা কি হবে। ড্যাশ অফ এক্সপার্ট, এক্সপার্টের আগে কি বসে, স্টাফ, প্যানেল, বাঞ্চ নাকি বেন্ড। ঝটপট উত্তর করার চেষ্টা করো সবাই। চলো দেখানো যাক। দেখো স্টাফ কখন বসে, যখন একদল বোঝায়। স্টাফ কখন বসে, যখন একদল বোঝায়, ঠিক আছে।
প্যানেল কখন বসে? একদল অভিজ্ঞ ব্যক্তির ক্ষেত্রে বসে প্যানেল। বাঞ্চ কখন বসে? একগুচ্ছ। আর ব্যান্ড কখন বসে? ডাকাতের দল। ডাকাতের দলকে কি বলে? ব্যান্ড বলে। ঠিক আছে, তাহলে কোশ্চান উইল বি অ্যান্সার্ড, কোশ্চানের অ্যান্সারটা দেওয়া হয়েছিল বাই এ ড্যাশ অফ এক্সপার্ট, একদল অভিজ্ঞ ব্যক্তির দ্বারা। বাই এ ড্যাশ অফ এক্সপার্ট, একদল অভিজ্ঞ ব্যক্তির দ্বারা। ঠিক আছে, দেখো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, প্যানেল, বাই এ প্যানেল অফ এক্সপার্ট। ওকে, চলো। নো ওয়ান ক্যান বিয়ার অ্যান আনপ্রভোকড ইনসাল্ট, কী হবে? দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইন্ট্রোগেটিভ ফর্ম অফ দ্য অ্যাবাভ সেন্টেন্স। ওপরের সেন্টেন্সটার ইন্ট্রোগেটিভ ফর্মটা কোনটা হবে? ঠিক আছে, বলো বলো। দেখো উপরের সেন্টেন্সটার মানেটা বলো। দেখো উপরের সেন্টেন্সটা মানেটা হচ্ছে কেউ একটা অপমানকে সহ্য করতে পারে না। নো ওয়ান ক্যান বিয়ার অ্যান আনপ্রোভোকড ইনসাল্ট, বলছে কেউ একটা অপমানকে সহ্য করতে পারে না, মানে অপমান কেউ তো সহ্য করে না, তাই না? তাহলে এই যে অ্যাপ্রোপ্রিয়েট ইন্ট্রোগেট, এই উপরের যে সেন্টেন্সটার নিচের কোন অপশানটা সঠিক হবে? মানে আমরা দেখবে একটা উদাহরণ আমরা জানি, রবীন্দ্রনাথকে সবাই চেনে, এটা যদি আমরা প্রশ্নবোধক বাক্যে করি তাহলে আমরা কি বলি? রবীন্দ্রনাথকে কে না চেনে, ঠিক না? সেরকম একই রকম কেউ একটা অপমানকে সহ্য করতে পারে না, তাহলে এটা আমরা যদি ইন্ট্রোগেটিভ করি তাহলে নিচের কোন সেন্টেন্সটা হবে? এভরিওয়ান ক্যান বিয়ার অ্যান আনপ্রভোকড ইনসাল্ট, এটা তো হবে না, এখানে তো জিজ্ঞাসা চিহ্নই নেই, বা এটাই হবেই না। ক্যান ইউ বিয়ার অ্যান আনপ্রভোকড ইনসাল্ট, এটা হবে না। উড ইউ বিয়ার অ্যান আনপ্রভোকড ইনসাল্ট, এটাও হবে না। কি হবে? হু ক্যান বিয়ার অ্যান আনপ্রভোকড ইনসাল্ট। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, হি রানস অ্যাজ ফাস্ট অ্যাজ এ ডিয়ার, দ্য কম্পারেটিভ ডিগ্রি অফ ফার্স্ট ইজ ইউজ কারেক্টলি ইন দ্য সেন্টেন্স। বলো এই ফার্স্ট যে ওয়ার্ডটা রয়েছে নিচের কোন সেন্টেন্সে এটা কম্পারেটিভ ডিগ্রির সঠিক ইউজটা হয়েছে? অপশান এতে রয়েছে হি রানস ফাস্টার দ্যান এ ডিয়ার ক্যান নট রান ফাস্টার দ্যান হি ক্যান, এ ডিয়ার ক্যান রান ফাস্টার দ্যান হি ক্যান, নান অফ দ্য এবাভ। চলো ঝটপট উত্তর করার চেষ্টা করো। দেখো, সে হরিণের মতো দ্রুত গতিতে দৌড়ায়, হি রানস অ্যাজ ফাস্ট অ্যাজ এ ডিয়ার। ঠিক আছে, কি হবে? হি রানস ফাস্টার দ্যান এ ডিয়ার, এটা তো হবে না। এ ডিয়ার ক্যান রান ফাস্টার দ্যান হি ক্যান, একটা হরিণ তার মতো করে দ্রুত গতিতে দৌড়াতে পারে না। ঠিক আছে, দেখো ফাস্টার, ফার্স্ট থেকে ফাস্টার হয়ে গেল। ঠিক আছে, এ ডিয়ার ক্যান রান ফাস্টার দ্যান হি ক্যান, এটাও হবে না। আর নান অফ দ্য অ্যাবাভ, তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, দ্য সান রোজ, দ্য ফগ ডিসপিয়ার্স, সূর্য উঠলে কুয়াশা চলে যায়, সূর্য উঠলে কুয়াশা চলে যায়। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোন সেন্টেন্সটা সঠিক রয়েছে? ইফ দ্য অ্যাবাভ সেন্টেন্স আর জয়েন্ট ইন দ্য ফর্ম অফ এ সিম্পল সেন্টেন্স, ওপরের দুটো সেন্টেন্সকে যদি আমরা এড করে দিই, যদি আমরা জয়েন করে দিই, ঠিক আছে, তাহলে নিচের কোন সেন্টেন্সটা সঠিক? হোয়েন দ্য সান রোজ দ্য ফগ ডিসপার্সড, অপশন বিতে রয়েছে দ্য সান লিভিং রেজিন দ্য ফগ ডিসপার্সড, অপশন সিতে রয়েছে দ্য ফগ ডিসপার্সড হোয়েন দ্য সান রোজ, অ্যাজ দ্য সান রোজ দ্য ফগ ডিসপার্সড, কোনটা হবে বলো? দেখো এখানে উত্তর হবে অপশন বি, দ্য সান হ্যাভিং রাইজেন দ্য ফগ ডিসপার্সড, সূর্য উঠিবার পর কুয়াশা অদৃশ্য হয়ে যায়। দেখো এখানে হয়েন দিয়ে শুরু আছে, মানে যখন তখন, হয়েন দিয়ে শুরু আছে মানে এটা যখন তখন হয়ে গেল। ঠিক আছে, এটাকে আমরা সিম্পল সেন্টেন্সে মনে রাখবে, দুটো সেন্টেন্স যখন একসাথে জয়েন হয়ে যায় তখন সেটাকে আমরা সিম্পল সেন্টেন্সে করি, তখন সেটা হয়ে যায় সিম্পল সেন্টেন্স। এখানে তো হয়েন দিয়ে যোগ আছে, মানে এখানে যখন তখন, মানে এটা কমপ্লেক্স সেন্টেন্স। যখন তখন থাকলে কি হয়? কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায়, যখন তখন থাকলে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায়। ঠিক আছে, দেখো সি এরটা কি? দ্য ফগ ডিসপার্সড হোয়েন দ্য সান রোজ, এটাও হোয়েন দিয়ে আছে, মানে এটাও যখন তখন, এটাও কমপ্লেক্স হয়ে আছে, এটাও হবে না। ঠিক আছে, এটাও হবে না, ওপরের এটাও হবে না। আর অ্যাজ দ্য সান রোজ, যেহেতু সেহেতু আছে, তাহলে এটাও কমপ্লেক্স সেন্টেন্সও রয়েছে, এটাও হবে না। তাহলে কি হবে? অপশন বি, দ্য সান হ্যাভিং রাইজেন দ্য ফগ ডিসপার্সড, সূর্য উঠিবার পর কুয়াশা অদৃশ্য হয়ে যায়। ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো মনে রাখবে, যখন তখন থাকলে কিন্তু সেটা
কমপ্লেক্স হয়ে যায়, তখন সেটা আরও সিম্পল থাকে না। ওকে, দেখো দ্য বয় সেড টু হিজ মাদার, ছেলেটা তার মাকে বলল হোয়ার আর ইউ গোয়িং, সিলেক্ট দ্য কারেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স ইফ চেঞ্জড ইন্টু ইনডাইরেক্ট নেরেশন। এটা ইনডাইরেক্ট নেরেশনে করতে হবে, ঠিক আছে, এটা একটা নেরেশন চেঞ্জ। অপশান এতে রয়েছে দ্য বয় সেড টু হিজ মাদার দ্যাট হোয়ার সি ওয়াজ গোয়িং। অপশান বিতে রয়েছে দ্য বয় আস্কড টু হিজ মাদার হোয়ার আর ইউ গোয়িং। দ্য বয় আস্কড হিজ মাদার হোয়ার সি ওয়াজ গোয়িং। অপশান ডিতে রয়েছে দ্য বয় আস্কড হোয়ার সি ওয়াজ গোয়িং। সবাই উত্তর করার চেষ্টা করো তাড়াতাড়ি। দেখো ছেলেটা তার মাকে বলল তুমি কোথায় যাচ্ছ, হোয়ার আর ইউ গোয়িং। এখানে সঠিক উত্তরটা হবে, দেখো অপশান এতে কি রয়েছে দ্য বয় সেড টু হিজ মাদার দ্যাট হোয়ার সি ওয়াজ গোয়িং, এটা তো হবে না, ঠিক আছে। দ্য বয় আস্কড টু হিজ মাদার হোয়ার আর ইউ গোয়িং, এটাও হবে না। দেখো এখানে সেড থাকলে আমরা আস্কড ব্যবহার করি, এখানে সেড থাকলে আমরা আস্কড ব্যবহার করি। দ্য বয় আস্কড হিজ মাদার হোয়ার সি ওয়াজ গোয়িং, এখানে দেখো হোয়ারের পরে আরটা উঠে গিয়ে সি হয়ে যাবে, হোয়ারের পরে এই আরটা উঠে গিয়ে কি হবে, সি হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে কি হবে, সি ওয়াজ হয়ে যাবে, একটা সি ওয়াজ, ঠিক আছে, সি ওয়াজ হয়ে যাবে, আর ইউটা সম্পূর্ণ উঠে যাবে, এখানে হোয়ার সি ওয়াজ গোয়িং হবে, ঠিক আছে। তাহলে দেখো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। দ্য বয় আস্কড হিজ মাদার, সেডটা উঠে গিয়ে সিড টুটা উঠে যাবে, দিয়ে হবে আস্কড, তারপরে হিজ মাদার হোয়ার সি ওয়াজ গোয়িং। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চন। দ্য বয় ওয়াজ ড্যাশ বাই এ মোটর কার, ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখো এখানে অপশান এতে রয়েছে রান ইনটু, অপশান বিতে রয়েছে রান ওভার, অপশান সিতে রয়েছে রান এট, আর নান অফ দ্য অ্যাবাভ। চলো উত্তর করার চেষ্টা করো। দেখো কি বলেছে, রান দ্য বয় ওয়াজ ড্যাশ বাই এ মোটর কার, ছেলেটা মোটর কারে কী হয়েছিল। রান ইনটু মানে হচ্ছে কোনো কিছু শেষ হয়ে যাওয়া, রান ইনটু মানে কি কোনো কিছু শেষ হয়ে যাওয়া, তাহলে এটা হবে কি, হবে না। রান ওভার মানে কি গাড়িতে চাপা পড়ে যাওয়া, তাহলে এটা হওয়ার চান্স আছে। নেক্সট দেখি রান এট, এটাও হবে না, আর নান অফ দ্য অ্যাবাভ, এটা তো হবে না। তাহলে দেখো রান ওভার মানে কি গাড়িতে চাপা পড়া, তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ছেলেটা মোটর গাড়িতে চাপা পড়ে গেছিল। ওকে, চলো ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স, এক্ষুনি কাজটা করো। দ্য কারেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স ইন পেসিভ ভয়েস ইজ, নিচের কোন সেন্টেন্সের পেসিভ ভয়েসটা এখানে হবে। ইউ আর ডিরেক্টেড টু ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স। অপশান বিতে রয়েছে লেট দ্য ওয়ার্ক বি ডান অ্যাট ওয়ান্স। অপশান সিতে রয়েছে দ্য ওয়ার্ক শুড বি ডান অ্যাট ওয়ান্স। অপশান ডিতে রয়েছে অ্যাট ওয়ান্স দ্য ওয়ার্ক বি ডান বাই। চলো উত্তর করার চেষ্টা করো। দেখো ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স মানে কাজটা এক্ষুনি করো। দেখো ইউ আর ডিরেক্টেড, দেখো এখানে অ্যাডভাইস যদি বোঝাতো তাহলে আমরা অর্ডার টু দিত। অ্যাডভাইস মনে রাখবে, অ্যাডভাইস যদি বোঝায়, কোনো কিছু যদি অ্যাডভাইস বোঝায় আর অপশানে যদি অর্ডার টু থাকে তাহলে কিন্তু এই অর্ডার টু যে অপশানটাতে থাকবে সেই অপশানটা সঠিক উত্তর হবে। কিন্তু যেহেতু এখানে অর্ডার টু কোনোটাতেই নেই এবং ইউ আর ডিরেক্টেড আছে, সেহেতু এটা হবে না, তাহলে কি হবে, অপশান বিটা হবে। দেখো লেট দ্য ওয়ার্ক বি ডান অ্যাট ওয়ান্স, কাজটা এক্ষুনি করা হোক, লেট দিয়ে রয়েছে, লেটটাই হবে। দ্য ওয়ার্ক শুড বি ডান অ্যাট ওয়ান্স, এটাও তো হবে না। অ্যাট ওয়ান্স দ্য ওয়ার্ক বি ডান বাই ইউ, এটাও হবে না। কোনটা হবে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, কাজটা এক্ষুনি করা হোক। বলো কাইন্ডের অপোজিট মিনিং কি হবে। দ্য ওয়ার্ড অপোজিট মিনিং টু কাইন্ড ইজ অনেস্ট, ফেমাস, সিমিলার, ক্রুয়েল। ঝটপট করার চেষ্টা করো সবাই। দেখো কাইন্ডের অপোজিট মিনিং হবে ক্রুয়েল। ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর, কাইন্ড মানে হচ্ছে দয়ালু, ক্রুয়েল মানে কি, ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর। দেখো অনেস্ট মানে কি সৎ ব্যক্তি, ঠিক আছে। ফেমাস মানে কি বিখ্যাত। সিমিলার মানে হচ্ছে একই রকম।
ঠিক আছে। আর ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর, তাহলে কাইন্ডের অপোজিট মিনিং কী হবে? অপশন ডি, নিষ্ঠুর। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো 19 নম্বরে আমি যেটা দেখব, ওই যে হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ ইনকারেক্ট, নিচের কোন সেন্টেন্সটা ভুল রয়েছে? একটা ভুল রয়েছে, বাকি তিনটা সঠিক রয়েছে। কি হবে? দেয়ার ইজ এ ইউনিভার্সিটি ইন কলকাতা। অপশান বিতে রয়েছে হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। অপশান সিতে রয়েছে এ ইউনিভার্সিটি উইল বি এস্টাবলিশড এট আসানসোল। অপশান ডিতে রয়েছে নান অফ দ্য অ্যাবাভ। দেখো, ইউনিভার্সিটি ইউ বা ওয়ার মতো উচ্চারণ আছে, সেহেতু আমরা কি জেনেছিলাম? ইউ বা ওয়ার মতো উচ্চারণ থাকলে কনসোনেন্ট বসে, ফাইল হয়, এ বসে, এ হয়। ঠিক আছে, চলো দেখো তাহলে অপশান এতে রয়েছে এই ইউনিভার্সিটি, এটা কি ঠিক আছে? হ্যাঁ, এটা সঠিক রয়েছে, কারণ ইউনিভার্সিটির আগে এ রয়েছে। দেখো উত্তরটা আমরা দেখে নিই, চলো দেখো এখানে অপশান এটাতেও সঠিক রয়েছে, যেহেতু ইউনিভার্সিটির আগে এ রয়েছে, তাহলে এখানে ভুল নেই, এটা সঠিকই রয়েছে। অপশান বি হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এটাও সঠিক রয়েছে। এই ইউনিভার্সিটি উইল বি স্টাবলিশড অ্যাট আসানসোল, দেখো এই জায়গাটাতে ভুল রয়েছে, অ্যাট আসানসোল হবে না, এখানে ইন আসানসোল হবে, যেহেতু আসানসোলটা একটা বড় জায়গা, বড় প্লেস। ঠিক আছে, আসানসোলটা একটা বড় প্লেস, তার জন্য আমরা আসানসোলের আগে ইন ব্যবহার করব। ঠিক আছে, অ্যাট ব্যবহার করব না। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, মাই ব্রাদার ইজ ইয়ঙ্গার ড্যাশ মি, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস উইল বি অ্যাপ্রোপ্রিয়েট টু দ্য অ্যাবাভ সেন্টেন্স। দেখো নিচের এই যে উপরের সেন্টেন্সটা, মাই ব্রাদার ইজ ইয়ঙ্গার ড্যাশ মি, আমার ভাই আমার থেকে ছোট। মাই ব্রাদার ইজ ইয়ঙ্গার ড্যাশ মি, আমার থেকে ছোট আমার ভাই, তাহলে কি হবে? দ্যান হবে, নাকি বাই হবে, নাকি উইথ হবে, নাকি টু হবে? কি হবে বলো? দেখো মি এর পরিবর্তে যদি আই থাকে তাহলে কিন্তু দ্যান হবে। ঠিক আছে, মনে রাখবে, মি এর পরিবর্তে যদি এখানে আই থাকতো, মি এর পরিবর্তে যদি আই থাকতো তাহলে কিন্তু দেন বসতো, কিন্তু এখানে নেই, তাহলে কিন্তু এখানে টু বসবে, মনে রাখবে। মাই ব্রাদার ইজ ইয়ঙ্গার টু মি, ওকে। যদি থাকতো মাই ব্রাদার ইজ ইয়ঙ্গার ড্যাশ আই, তখন হতো দেন আই, ওকে। চলো, যদি মিয়ের সাবজেক্টিভ ফর্ম থাকতো আই, তাহলে কিন্তু দেন বসতো। হ্যাঁ, ঠিক আছে, চলো। আই ড্যাশ হু ড্যাশ ইয়োর সুপিরিয়র শুড বি রেসপেক্টেড, কী হবে বলো? এম ইজ আর ওয়াজ, বলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বসো। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা বসাও, এখানে এম হবে, ইজ হবে, আর হবে, নাকি ওয়াজ হবে বলো। দেখো আই কমা হু ড্যাশ ইউর সুপিরিয়র শুড বি রেসপেক্টেড, মানে আমি যে তোমার চাইতে বড় আমাকে সম্মান দিতে হবে, এটার মানেটা আমি যে তোমার চাইতে বড় আমাকে সম্মান দিতে হবে। আচ্ছা, এই পিডিএফটা যাদের প্রয়োজন রয়েছে, নিচের নাম্বারে যে নাম্বারটা রয়েছে প্রথমে যেটা দেখালাম, সেই নাম্বারে একটু কল করে নেবেন, বা আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে স্বপন একাডেমি নামে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমরা কমেন্ট সেকশনে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, এবং এই পিডিএফটা সেখানে দেওয়া হবে, ওকে। এখানে সেন্টেন্সটা মানেটা কি রয়েছে? আমি যে তোমার চাইতে বড় আমাকে সম্মান দিতে হবে, এখানে কি হবে ডেসটাতে? দেখো এখানে হু, এটা মনে রাখবে, এটা একটা রিলেটিভ প্রোনাউন। হু এটা একটা রিলেটিভ প্রোনাউন, তোমরা সবাই জানো রিলেটিভ প্রোনাউন কাকে বলে। ঠিক আছে, এটা একটা মনে রাখবে রিলেটিভ প্রোনাউন। কি এই রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে আগের যে সাবজেক্টটা থাকে, মনে রাখবে রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে আগের যে সাবজেক্টটা থাকে সেটা অনুযায়ী ভার্বটা কিন্তু বসে। তাহলে আই আছে, তাহলে এখানে কোন ভার্বটা হবে? মনে রাখবে যে আয়ের পরে সবসময় কিন্তু এম বসে। ঠিক আছে, আয়ের পরে সবসময় অলওয়েজ এম ইউজ হয়। ঠিক আছে, অলওয়েজ এম ইউজ হয় আয়ের পর। তাহলে কি হবে? আই হু অ্যাম ইউর সুপিরিয়র শুড বি
রেসপেক্টেড, আমি যে তোমার চাইতে বড়, আমাকে সম্মান দিতে হবে। ওকে, চলো নেক্সট রয়েছে মার্ডারার অফ ওয়ান্স ফাদার, যে বাবাকে হত্যা করে তাকে কি বলে? ফ্যাট্রিসাইড, প্যাট্রিসাইড, হোমিসাইড, ম্যাট্রিসাইড। কী হবে ঝটপট উত্তর দেওয়ার চেষ্টা করো সবাই। দেখো এখানে দেখো এখানে প্যাটার মানে হচ্ছে ফাদার, এখানে প্যাটার মানে হচ্ছে ফাদার, যে বাবাকে হত্যা করে তাকে বলা হয়, ঠিক আছে, তাই কি বলা হয়? প্যাট্রিসাইড, তাকে কি বলা হয়? প্যাট্রিসাইড। দেখো এখানে উত্তর হবে অপশান বি, এখানে উত্তর হবে অপশান বি, ঠিক আছে। আর ফ্যাট্রিসাইড মানে হচ্ছে ভাইকে হত্যা, ভাইকে হত্যা, ভাই হত্যা, কিলিং ব্রাদার, কিলিং ব্রাদার হচ্ছে ফ্যাট্রিসাইড, প্যাট্রিসাইড হচ্ছে কিলিং ফাদার, ঠিক আছে। ম্যাট্রিসাইড মানে মাকে হত্যা। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, রামান ইজ বেটার ড্যাশ দ্য টু বয়েজ, রামান ইজ বেটার ড্যাশ দ্য টু বয়েজ দেন ইন টু অফ, কোনটা হবে বলো? অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা এখানে বসা, রামান ইজ বেটার ড্যাশ দ্য টু বয়েজ। দেখো এখানে দুজন ছেলের মধ্যে রমন ভালো, তাই এখানে কি বসবে? অফ বসবে, মনে রাখবে রমন ইজ বেটার অফ দ্য টু বয়েজ, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে কি বসবে? অফ বসবে, যেহেতু দুজনের মধ্যে রমনকে ভালো বোঝাচ্ছে, দুজনের মধ্যে একজনকে ভালো বোঝাচ্ছে, তার জন্য এখানে কি বসবে? অফ বসবে। চলো, হি লস্ট হিজ মাদার অ্যাজ সুন অ্যাজ হি ওয়াজ ড্যাশ, হি লস্ট হিজ মাদার অ্যাজ সুন অ্যাজ হি ওয়াজ ড্যাশ, কী হবে? বোর্ন, বিয়ার, বোর্ন, বোর, কী হবে বলো? ঝটপট উত্তর দেখাচ্ছে, উত্তরগুলো করার চেষ্টা করো, স্পেলিংগুলো একটু দেখে নেবে কোন বর্ণটা হবে। দেখো, সে তার মাকে হারিয়েছিল যখন সে ড্যাশ হয়েছিল, হি লস্ট হিজ মাদার অ্যাজ সুন অ্যাজ হি ওয়াজ ড্যাশ, সে তার মাকে হারিয়েছিল যখন সে ড্যাশ হয়েছিল। কি হয়েছিল? দেখো বর্ন, বিও আর এন ই, বর্ন মনে রাখবে, বিও আর এন ই, বর্ন মানে কি? কোনো কিছু বহন করা, বহন করা। এই যে লিখে দিয়েছি আমি, দেখো আমি বেঙ্গলি এক্সপ্লেনেশনগুলো আমি লিখে দিচ্ছি একটাই কারণে, কারণ কেউ যদি ভিডিওটা না দেখে থাকো, ওই পিডিএফটা দেখলেই, আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়ে গেছে পিডিএফটা, পিডিএফটা দেখলেই কিন্তু সবগুলো রিকল হয়ে যাবে একবার, ঠিক আছে। আর তোমরা যাতে খুব সহজেই বুঝতে পারো, তাদের ক্ষেত্রেও সুবিধা হবে, ঠিক আছে। আর যারা কানে শুনতে পাও না, তাদের ক্ষেত্রেও সুবিধা হবে। ওকে, দেখো বর্ন মানে হচ্ছে বহন করা, বিয়ারটা হবে না, তো এখানে কি হবে? বর্ন, বর্ন মানে কি? জন্মগ্রহণ করা, জন্মগ্রহণ করা, জন্মগ্রহণ করা, তাহলে কি হবে? বর্ন হবে, বিও আর এন, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। বর্ন হবে না, এই স্পেলিংটার মানে হচ্ছে বহন করা। বোরটা হবে না। সে তার মাকে হারিয়েছিল যখন সে জন্মগ্রহণ করেছিল। ওকে, চলো দেখো, এই গেল আমাদের 24টা প্রশ্ন, আমাদের প্রিভিয়াস 2014 এক্সাইজের, ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ পুলিশের যে প্রিভিয়াস ইয়ারের 24টা কোয়েশ্চেন, ঠিক আছে। তোমাদের ক্লাসটা কীরকম লাগলো কমেন্ট সেকশানে একটু কমেন্ট করে জানাবে। ওকে, আর কোন কোন ক্লাসের প্রিভিয়াস, কোন কোন এক্সামের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো এক্সপ্লেনেশন প্রয়োজন, কমেন্ট সেকশানে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। ওকে, চলো তাহলে ক্লাসটা আজকে এই পর্যন্তই থাকলো, নেক্সট দিন আবার দেখা হবে নতুন একটা আলোচনা নিয়ে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।